যে আজকের এই যে হায়না সরকার বিএনপির নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রবাসে ঠেলে দিয়ে তারা এই দেশটাকে দখল করতে চাচ্ছেন কিংবা দখল করে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা কি এই দখল সত্য মেনে নেব? আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব না? আমাদের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শিখিয়ে গেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি প্রথম রিভোল্ট করেছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। আমরা তো তারই সৈনিক, তাই না? আমাদেরকে তাদেরকে ওনাকে ফলো করতে হবে। যে বিপর্যয়ে আসুক সেই বিপর্যয় মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইয়েরা, কি গেল, সিডর গেল, এরপর আরো কি গেছে না, সিডর সহ এরপর অনেক কিছু গেছে, আইলা গেছে, সিডর গেছে, এখন আসি গেল কালকে রেমাল। এই যে ধীরে ধীরে আমাদের উপর সিডর রেমাল আসছে, এর চেয়ে বড় আক্রমণ কিন্তু আমাদের উপর আসতে যাচ্ছে ধীরে ধীরে, আমরা কিন্তু বুঝতে পারছি না। যারা বুঝতে পারছেন তারা হয়তো বলছেন না। এই দেশটা কিন্তু রাহুল গ্রাসে চলে যাচ্ছে, এই দেশটাকে গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই দেশের মানুষের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে, কথা বলার অধিকার শেষ করে দিয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই যে ভারতে যে নির্বাচন হচ্ছে, সেখানে ভারতের এক পোরখা রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, সারা জীবন ভারত থেকে বিশ্ববাসী শিখলো, বাংলাদেশ শিখলো, এখন মোদীজি আমাদের দেশে বাংলাদেশ থেকে শিখে এসেছেন এবং উনি রাজনীতি করবেন, নির্বাচন করবেন ওই বাংলাদেশের মতো করেই। একথা বলেছেন না, শুনেছেন আপনারা? স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কিন্তু বলি নাই। তো আজকে এই যে কথাটা ভারত থেকে ভারতের লোক বলল যে বাংলাদেশের মানুষকে জেলে দিয়ে মেরে হত্যা করে নির্বাচন তারা জয়লাভ করেছে। ভারত মোদীকে আইন করতে চাই, কথা বলছে কেজরিওয়াল, আমাদের কথা নয়। তো আমাদের যদি বুঝতে বাকি থাকে যে এখন কি হতে যাচ্ছে, ভারতের অনেক বিদগ্ধ গুণীজন কিন্তু আগামী দিনের সম্পর্কে শঙ্কা প্রকাশ করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের বক্তব্য আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে আজকের অগণতান্ত্রিক সরকার, আজকের এই সরকার যত কিছুই করছে কোনটাই কিন্তু দেশের পক্ষে যাচ্ছে না।